বউ বয়সে বড় হলে কি কি সুবিধা বা কি ধরনের সুবিধা একজন মানুষ আসলে সত্যিকার অর্থেই সারা জীবনের জন্য পেতে পারেন? এই যে মানসিক একটা প্রশান্তি বা মেন্টাল সাপোর্ট, এই বিষয়টা অনেকেই বিয়ের সময় কনসিডার করেন না। বায়োলজিক্যাল বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দেন যে একটা মেয়ের বায়োলজিক্যাল বিষয় আছে, বাচ্চা হওয়ার বিষয় আছে, একটা দুটো বাচ্চা হবে, একটা সার্টেন লেভেলের পরে হয়তো বা মনোপজ হবে, তখন কি হবে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কি সারা জীবন ধরে অনেকগুলো বাচ্চা নেন যে সারা জীবনের জন্য চিন্তা করতে হবে, নাকি আপনি মানসিক প্রশান্তি নিয়ে আপনি ভাবছেন বা আপনার জন্য গুরুত্বপূর্ণ? আমি হুরারে শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপেরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। এই যে আমাদের দেশে ট্রেডিশনাল বিয়ের ক্ষেত্রে দেখা যায় সব সময় মেয়েকে ছোটই হতে হবে, কিন্তু কেন? একজন ভদ্রলোক তো সারা জীবন অনেকগুলো সন্তান নেন না, একটা বা দুটো সন্তান হয়। সেক্ষেত্রে শুধুমাত্র বায়োলজিক্যাল ব্যাপারটাকেই প্রায়োরিটাইজ করে যখন একজন মানুষ বিয়ে করেন, তখন কিন্তু এই মেন্টাল সাপোর্ট বা শান্তি সুখের বিষয়গুলো অনেক ক্ষেত্রেই উঠে চলে যায়। তবে আপনি যদি এখন বিয়ের কথা চিন্তা করেন, আপনি কেন সিনিয়র একজন মানুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে চিন্তা করতে পারেন? প্রথমত যে ব্যাপারটা, সেটা তো ডেফিনেটলি আপনার মানসিক শান্তি বা পিস যদি আপনার জীবনের প্রায়োরিটি হয় রাদার দেন বাদ বাকি কিছু, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বয়স থেকে বড় ওয়াইফ চুজ করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে আমার পরিবারটা বড়, এত বড় পরিবার তাহলে আমি কিভাবে মেনটেন করব, বা আমি আমি অনেক পরে বিয়ে করব, বা বিয়ে আমার আর করতে হবে না যেহেতু পারিবারিক দায়িত্ব আছে বা কোনো লিমিটেশনস আমার আছে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ম্যাচিউরড একজন বউ দরকার, যিনি আসলে আপনাকে বুঝবেন, আপনার পরিবারকেও সাপোর্ট করার মতো মানসিক শক্তি আছে, সেই ম্যাচুরিটি আছে, তো সেক্ষেত্রে আপনার সমান অথবা বড় বয়সে বউ আপনি চুজ করতে পারেন। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে রিস্কি জব। অনেকেই আছেন অনেক ক্রিয়েটিভ জব করেন, অনেক রিস্কি জব করেন, দেশের বাইরে জব করেন, বা এমন একটা জব যেই জবের আসলে সার্টেনিটি কম। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার থেকে বয়সে বড় বিয়ে করেন এবং তিনি যদি স্টাবলিশড হন এবং ম্যাচিউরড হন, সেক্ষেত্রে আপনার জবের যে স্ট্রেস অথবা জবের যে আনসার্টেনিটি, এই দুটো জায়গাতেই কিন্তু আপনি ওয়াইফ থেকে সাপোর্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনারা যারা বিয়ের ক্ষেত্রে মনে করেন যে এজ ফ্যাক্ট না, আপনার জীবনের আরো বাদবাকি শান্তি, আপনার জীবনের সাংসারিক ব্যাপারগুলো অথবা আপনার মেন্টাল সাপোর্টটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গী নির্ধারণ করার জন্য আপনি বয়সে বড় ওয়াইফ পছন্দ করতে পারেন। একটা বিষয় কি জানেন, যে একজন নারী যদি প্রপার ভালোবাসা পান, প্রপার টেক কেয়ার পান, তাহলে 50 বছর বয়সেও 20-25 বছরের মতো গ্ল্যামার অথবা সৌন্দর্য ধারণ করতে পারে। আপনার কাছে কি মনে হয় বলুন তো?